Good evening, my dear students. Today we will discuss about processing writing. এবারের মাধ্যমিকের জন্য very important. You have to practice, you have to prepare. So, processing writing যত রাইটিং আছে তার মধ্যে সবচেয়ে সোজা। কিভাবে শুরু করবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে শেষ করবে, বেশ কিছু নিয়ম যদি ফলো করো একেবারে জল ভাত। তো আমি তোমাদের একটু একটু করে কিভাবে টাইটেল দেবে, কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে আমি একে একে ডিসক্রাইব করছি। আর একটা নিয়ম আছে, সেটা পিডিএফ আকারে আমার ডিসক্রিপশনে দিয়ে দেব, ইউ ক্যান ডাউনলোড ইট। তো পরীক্ষায় যাই দিক না কেন, পরীক্ষাতে দেখবে কোনো বস্তু, কোনো খাদ্য, বস্তু বলতে সাবান, ফিনাইল এগুলো আসতে পারে, কোনো খাবার জিনিস আসতে পারে পরীক্ষায়, রাইস, ব্রেড ইত্যাদি কোনো খাবার বস্তু আসতে পারে, আর কোনো ড্রিঙ্কস, পানীয়, অরেঞ্জ জুস, লেমন জুস এই ধরনের পানীয় জিনিস পরীক্ষায় আসতে পারে। তো পরীক্ষায় যে প্রসেসিং গুলো দেয় তাদেরকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি। এক হচ্ছে বস্তু, দুই হচ্ছে খাদ্য, ফুড, আর তিন হচ্ছে পানীয়, ড্রিঙ্কস। এটা মাথায় রাখবে। তো পরীক্ষায় যাই দিক না কেন, তোমাকে কখনোই শুধু বলবে না যে সাবান তৈরি করো বা সর্ষের তেল তৈরি করো। যাই দিক না কেন তোমাকে পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্টগুলোকে ফলো করতে হবে। অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো দেয় সেগুলো সব হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। সেই পয়েন্টগুলোকে দিয়ে তোমাকে কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। কিভাবে করবে? খুব সোজা। কোন নিয়মে করবে আমি বলছি। পরীক্ষায় যাই থাক না কেন একদম প্রথমে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল দিতে হবে কিভাবে? দ্য প্রিপারেশন অফ ড্যাশ, দ্য প্রিপারেশন অফ। এবার এখানে কি লিখবে? এখানে লিখবে, যদি পরীক্ষায় সোপ পড়ে তাহলে সোপ লিখবে, বা সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, বা স্যালাড, পরীক্ষায় স্যালাড আছে, অরেঞ্জ জুস, যাই আসবে প্রথমে তোমাকে টাইটেল দিতে হবে। একদম পয়েন্ট ব্যবহার করার আগে তোমাকে দুটো সেন্টেন্স ভালোভাবে গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবে? একদম প্রথমে যদি কোনো খাদ্য হয় সেই খাদ্যের নামটা বসাবে, ফুড। ইচ ওয়ান অফ ভেরি delicious foods. পরীক্ষায় যদি কোনো খাদ্য আসবে, তো খাদ্য আসলে তো এই বাক্যটা লিখবে। যদি কোনো বস্তু আসে পরীক্ষায়, সাবান, ফিনাইল টাইপের, তাহলে লিখবে ড্যাশ ইজ ওয়ান অফ ভেরি ইউজফুল থিংস ইন আওয়ার ডেইলি লাইফ। যদি কোনো পানীয় পরীক্ষায় দেয়, পানীয়, অরেঞ্জ জুস, লেমন জুস টাইপের, তখন লিখবে ড্যাশ ইজ ওয়ান অফ ভেরি নিউট্রিশাস ড্রিঙ্কস। তাহলে প্রথমে টাইটেল দিচ্ছ, টাইটেল লেখার পর তুমি দেখবে পরীক্ষায় কি দিয়েছে, সেটা কোনো
খাদ্য, কোনো বস্তু, না কোনো পানীয়। খাদ্য হলে একরকম একটা বাক্য লিখবে, যদি বস্তু হয় এই বাক্য লিখবে, আর যদি পানীয় হয় তাহলে এই বাক্যটা লিখবে, লিখে শুরুটা করবে। ব্যাস। দ্বিতীয় বাক্য লিখবে, ইট ইজ প্রিপেয়ার্ড ইন দা ফলোয়িং ওয়ে। দ্বিতীয় বাক্য লিখছো, প্রথম বাক্য হয়ে গেছে যে কোনো একটা তিনটের মধ্যে, দ্বিতীয় বাক্য লিখছো ইট ইজ প্রিপেয়ার্ড ইন দা ফলোয়িং ওয়ে। ব্যাস, দুটো বাক্য হয়ে গেল। এবার পয়েন্টে এসো, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে পয়েন্ট থেকে তোমার বাক্য পরিণত করবে। তো পরীক্ষায় যে পয়েন্টগুলো দেবে সেগুলো ইনকমপ্লিট সেন্টেন্স হয়, সেগুলো হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম, মানে প্রথমে অবজেক্ট, তারপরে ইজ অথবা আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে এক্সট্রা যা খুশি। এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। প্রতি বাক্যে ইজ আর আসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর। আর ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। যদি পয়েন্ট যে দেবে তাতে থার্ড ফর্ম করা থাকে, দ্যাটস ওকে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ইউজ থার্ড ফর্ম। ওকে, তো একটা পয়েন্ট দেখি আমি। সাপোজ একটা পয়েন্ট আছে, কালেকশন ম্যাঙ্গোস। তো এই যে পয়েন্ট আছে, কিভাবে তুমি বাক্যে পরিণত করবে? যেহেতু প্রথম বাক্য, তোমাকে প্রথম লিখতে হবে অ্যাট ফার্স্ট, তারপর অবজেক্ট ম্যাঙ্গোস, তারপর ইজ অথবা আর, আর দিয়ে দেবে। ভার্বের থার্ড ফর্ম কালেক্টেড, এবার এক্সট্রা যোগ করবে ফ্রম দা মার্কেট, কেনার সময় ফ্রম দা মার্কেট। দেখো পরীক্ষায় দুটো ওয়ার্ডের একটা পয়েন্ট দিয়েছিল, তুমি কিভাবে একটা ফুল সেন্টেন্সে পরিণত করলে এবং নির্ভুল ভাবে, সঠিক ভাবে। অ্যাট ফার্স্ট লিখলে, অবজেক্ট লিখলে, তারপরে যেহেতু ম্যাঙ্গোস প্লুরাল আছে আর দিলে, ভার্বের থার্ড ফর্ম, এই রুলটাকে ফলো করলে। আর এক্সট্রা কি দিলে? ফ্রম দা মার্কেট, ফ্রম দা মার্কেট হয়ে গেল। এরপর একটা পয়েন্ট দিয়েছে সাপোজ, দিল সর্টেড। দেখো শুধুমাত্র ভার্ব দিয়েছে, কোনো অবজেক্ট দেয়নি। যখন না অবজেক্ট দেবে তোমাকে, আগের পয়েন্ট থেকে অবজেক্ট তোমাকে নিতে হবে। এবার দেন, অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করেছে, এবার দেন ম্যাঙ্গোস নিলে ম্যাঙ্গোস, যেহেতু একবার উল্লেখ হয়েছে তাহলে দা ম্যাঙ্গোস। আর সর্টেড পাস্ট টেন্স করা আছে, যদি সর্টিং করা থাকতো সর্টেড করতে হতো। সর্টেড, সর্টেড মানে বাছাই করা, প্রপারলি, এটা এক্সট্রা, প্রপারলি ঠিকঠাক ভাবে। দ্বিতীয় সেন্টেন্স হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে একটা নিয়মে তোমাকে এগিয়ে যেতে হবে। আর শুরুতেই প্রথমে অ্যাট ফার্স্ট, তারপর দেন, তারপর নেক্সট, তারপর লেটার, তারপরে দেন, তারপর নেক্সট, দেন নেক্সট, এইভাবে প্রত্যেকটা বাক্য শুরুতে তোমায় লিখতে হবে। আর এই নিয়মটাকেই ফলো করবে, অবজেক্ট প্লাস ইজ অথবা আর, ভার্বের থার্ড ফর্ম। ওকে, আর কিছু এক্সট্রা লিখবে, কেনার সময় ফ্রম দা মার্কেট, ধোয়ার সময় বাই ফ্রেশ ওয়াটার, কাটার সময় উইথ শার্প নাইফ, শুকানোর সময় ইন দা সান, প্রয়োজন মতো অ্যাজ পার রিকোয়ারমেন্ট, স্বাদ মতো অ্যাজ পার টেস্ট। এই
এক্সট্রা বাক্যাংশগুলো যখন কোনো বাক্যের শেষে লিখবে, সেই বাক্যটা দেখতে বা শুনতে খুব ভালো লাগবে। এগুলোকে যোগ করবে, করে একটা প্রসেসিং শেষ করবে। এবারের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের নিয়মটা পিডিএফ আকারে দেখবে নিচে দিয়ে দিচ্ছি, ওটা কালেকশন করে নেবে আর প্র্যাকটিস করবে। ইউ ক্যান রাইট ইন দ্য এক্সাম হল। ওকে, এই পর্যন্ত, টাটা, বাই বাই।